আমার কাছে দাও না, আমি একটু আমার ভাই আলী আকবরের সাথে কথা বলতে চাই। আব্বা, আমি আমার ভাই আলী আকবরের সাথে কথা বলতে চাই, একটু সাইডে করে। মুসলমান ভাই আলী আকবরকে বলল, আলী আকবর গেল। আলী আকবরকে আপনার সাইডে করে নিয়ে ভাইকে বলছিলেন, ভাই বেরাদার আলী আকবর বলেছিল, বোন বলো কি বলতে চাও? বলেছেন, ভাই একবার বলো নারী, আমি আপনার কেমন করে মদিনায় একাই থাকবো, একবার বলো। এ ভাই, আমি যে একাই থাকতে পারি না ভাই রে, আমি জানি তোমাকে আমার আব্বা খুব ভালোবাসে রে, তোমার সাথে খুব মোহব্বত করে রে, তোমার চেহারা দেখতে আপনার রাসূলুল্লাহর চেহারার মতন রে, তাই তোমার সঙ্গে আমার আব্বা খুব ভালোবাসা রাখেছে। ওরে ভাই, তুমি একটু আমার ব্যাপারে গিয়ে বলো না। আলী আকবরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায় বোনের আবদার দেখে, বোনের কান্না দেখে। বলেছেন, বোন তুমি তো জানো আমার আব্বা একবার যদি কথা বলে দেয় আর আপনার কথাটাকে বদলায় না। মুসলমান ভাই, ও বোন তুমি যেহেতু বলতেছো, ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি। বেরাদার বোনকে নিয়ে গেল আপনার ইমাম হুসাইনের কাছে। যাওয়ার পর বলেছিলেন, আব্বা আব্বা যদি বেয়াদবি হয়ে যায় আব্বা মাফ করে দিবেন, আব্বা যদি আমার বেয়াদবি হয় ক্ষমা করে দিবেন, আব্বা বলো বেটা কি বলতে চাও? বলে, বেটা বলো কি বলতে চাও? হুসাইন বলেছিলেন, আব্বা আপনার বোন জাইনাব সঙ্গে যাবে, আমার বোন সুগরা কেন যাবে না? ও আব্বা তোমার সবাই তোমার সাথে, আমার বোন সুগরা কেন আমার সাথে যাবে না? আব্বা একবার বলো না। এ মুসলমান ভাই, হযরত ইমাম হুসাইন আপনার বলেছিলেন, ওরে বেটা আলী আকবর, আমার বোন জাইনাব আর তোমার বোন সুগরা আসমান আর জমিনের পার্থক্য আছে রে বেটা। কেমন পার্থক্য? বলে, আমার বোন আপনার দুধ পান করেছে ফাতেমার, আর তোমার বোন দুধ পান করেছে উম্মুল হকের, আর আমার বোন আপনার আমার বোন কারবালার ময়দানে নিজের ভাইয়ের আপনার লাশ আপনার নিজার উপরে আপনার উঠবে, আপনার আমার বোন সহ্য করবে, সবর করবে, নিজের বেটা আনার মোহাম্মদ ছটফট করবে, সহ্য করবে, কাসিম ছটফট করবে, সহ্য করবে, তোমার বোন সহ্য করতে পারবে না, তোমার বোন পারবে না। ওরে বেটা, তোমার বোনের আব্বা হলো হুসাইন, আর আমার বোনের আব্বা হলো হযরতে আলী শেরে খোদা। দোস্ত বন্ধুগণ ভাই, এইভাবে আপনার বুঝাই আপনার আলী আকবর আর আপনার বেরাদার হুসাইনের কথা হচ্ছে। আচানক সহ্য করতে না পারে সুগরা দৌড়ে গিয়ে ঘোড়াতে বসে গেছে। মুসলমান আপনার যখনই ঘোড়াতে গিয়ে বসে গেছে, এদিকে আপনার বেরাদার আব্বাস দেখতেছে, ও চাগো হুসাইন আকা, দেখেন দেখেন আপনার বেটি ঘোড়ার উপর সাওয়ার হয়ে গেছে, ঘোড়ার উপর বসে গেছে। বেরাদার কথাবার্তা বন্ধ করে দিয়ে বলেছিলেন, ও আব্বাস যাও যাও যাও, তুমি আমার পেটে সুগরাকে ঘোড়া থেকে নামিয়ে দাও, ঘোড়া থেকে নামিয়ে দাও। দোস্ত বন্ধুগণ ভাই, আব্বাস বলেছিলেন, আকা আমি ঘোড়াতে চাপাতে পারি, আমি নাভাতে পারি না, আমি তাকে নামিয়ে দেব এটা হতে পারে না। কবি আপনার বেটিকে, আপনার বেটাকে, আকা আমার দ্বারাই কাজ হবে না, আমি আহলে বাইতকে হাসাতে পারি, কান্নাতে পারি না, আমি কাঁদাতে পারি না, আপনি আমাকে মাফ করবেন। বেরাদার বন্ধুগণ ভাই, হযরত ইমাম হুসাইন বলেছিলেন তার বেটা আকবর কি, হে আমার বেটা, যা তোর কাজ, তুই গিয়ে তোর বোনকে ঘোড়া থেকে নামিয়ে দে। দোস্ত বন্ধুগণ ভাইরা, বাবাজিরা, ইমাম হুসাইন আপনার গেল গিয়ে আপনার বেরাদার বলতে পারে না মুখ দিয়ে, বোন মা, বোন নেমে যাও, তোকে আব্বা নিয়ে যেতে চায় না রে বোন না। বেরাদার বন্ধুগণ ভাইরা, ইমাম হুসাইনের ছেলে আলী আকবর বেরাদার হযরত সুগরা যে
আপনার চেপেছে সেই ঘোড়াটা ধরে বেড়াদার পায়ের সামনে হযরতে আপনার আকবর মাথাটা নিচু করে দিয়ে বেড়াদার চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলাচ্ছে। হযরত আলী আকবর বলতে পারে না, বোন তুই নেমে যা, বোন নেমে যা, নেমে যাও। বেড়াদার বলতে পারে না কেন। তখন থেকেই বোন শুধু বারবার বলতেছে, ভাই আমার ব্যাপারে আবদার কর আব্বার কাছে। এ মুসলমান ভাই, ওই যখন আকবর আপনার কাছে সুগরা কিন্তু দেখেনি মুসলমানেরা এমনি সময় খিমার দিক থেকে ঘরের ভিতর থেকে একজন বলেছিল, সুগরা দেখ তোকে নামান থেকে তোর ভাই আপনার কান্না করতেছে। মুসলমান এই সুগরা আপনার ভাইয়ের কান্না সহ্য করতে পারে না, তাই সুগরা আপনার বেরাদার ভাইয়ের কান্না দেখে চোট করে নেমে গেছে আর বলেছিল, ভাই মাফ করে দিবা, ভাই মাফ করে দিবা, আমি যাব না, নিয়ে যাবে না তো না যাক। ও মুসলমান ভাই, যাই হোক না কেন সংক্ষেপে বলিয়া শোনা একটু এগিয়ে যায়। হযরত ইমাম হোসেনের পরিবার সবাই আপনার মালপত্র সবকিছু রেডি করার পরে, সবকিছু তৈরি করার পরে আপনার বেড়াদার আস্তে আস্তে করে সবাই এক এক করে বার হচ্ছে। সুগরার মাথাতে হাত দিয়ে আদর করে হাতে চুমু খেয়ে আপনার সবাই পালিয়ে যাচ্ছে, সবাই যেন এক এক করে চলে যাচ্ছে। এমনি সময় আপনার বাবাজি বন্ধুগণ ভাই বেড়াদার তার মা উম্মুল হক তিনি বলেছিলেন, মা একটু বলেন না আব্বার কাছে। বলেছিলেন, বেটি রে আমি কি বলবো বলো, আমার এখানে কোনো করার নাই রে মা। ও বেটে, বেড়াদার বন্ধুগণ সেও আপনার কিছু করলো না। তারপরে হাফজাতে রে বাপ আপনার তার বেটা তার সন্তান আলী আসগর ছোট্ট ভাইকে নিয়ে যাচ্ছিল। আপনার বেড়াদার সুগরা বলেছিলেন, ওগো মা একটু আমাকে দাও না, একটু আমার ভাইকে দাও না, আমি একটু আদর করে নি, আমি একটু যত্ন করে নি, একটু আমার ভাইকে শেষবারের মতন দেখে নি। দোস্ত বন্ধুগণ ভাই কথাটা শুনতে নাই। এ বেড়াদার রে বাপ আপনার আলী আসগরকে দিল হযরত মা সুগরা, আপনার আলী আসগরকে আপনার নিতে নাই। বেড়াদার সঙ্গে সঙ্গে যেন আপনার আলী আসগর চলে গেল আর আপনার বোনের আপনার গলাটাকে এমন ভাবে চাপকিয়ে ধরেছে। বেড়াদার রে বাপ আপনার বলছে, বেটা আলী আসগর আয়, আপনার আলী আসগর যেন আসে না। বলছে, বেটা আলী আসগর আয়, আসে না, বারবার বলে আসে না। বেড়াদার এদিক থেকে হোসেন বলতেছে, ও বিবি রে বাপ ব্যাপার কি, দেরি কেন করছো, লেট কেন করছো, তাড়াতাড়ি করো না। মুসলমান ভাই আপনার কথাটা শুনতে নাই। আপনার বলেছিলেন, স্বামী গো আমার কাছে তো কোনো আপনার আমার কাছে তো কোনো এমন আপনার দেরি নাই, তোমার ছেলেকে আপনার আসে না। বেড়াদার বন্ধুগণ ভাইরা হুসাইন বলেছিল, বেটি সুগরা রে তোমার ভাইকে একটু দিয়ে দে না মা। ও বেড়াদার সুগরা বলেছিলেন, আব্বা আমি তো আপনার ধরে রাখিনি, তোমার ছেলে আলী আসগর আমাকে জাপকে ধরে রেখেছে, যেতেই চাচ্ছে না। মুসলমান ভাই বাবাজিরা ইমাম হোসেন বলছে, তাই নাকি? হ্যাঁ বলছে, তাহলে ঠিক আছে আমার কাছে নিয়ে আসো, আমি একটা শুধু কানের মধ্যে কথা বলবো। আপনার আলী আসগরকে 6 মাসের বাচ্চা 5 মাসের বাচ্চা কি, আর তারপর যদিও আসে তো আসবে, না আসলে না আসবে। এবার আদারেরা কে ছিল গো? শেরে খোদার শের ছিল, আওলাদে রাসূল ছিল, নবী বাগের ফুল ছিল। বেরাদার ইমাম হোসেন ছোট্ট বেটা বেরাদার আলী আসগরের কানের মধ্যে যেন কি একটা কথা বলল, সঙ্গে সঙ্গে যেন আলী আসগর আপনার সুগরাকে ছেড়ে আব্বার কোলে চলে গেল। জোরে বলো। সুগরা বলেছিলেন, আব্বা এমন আপনি কি বললেন, এতক্ষণ ধরে আমার ভাই যেতে রাজি না, আর আপনি কানের মধ্যে বলার সঙ্গে সঙ্গে চলে গেল। বলেছে, বেটি রে আমি অন্য কিছু বলিনি রে মা,
একটাই শুধু কথা বলেছি, বেটা আলিয়াসগর তুই যে আসছিস না আমাদের সাথে রে, কারবালাতে যে তোর হিস্সার তীর আছে ওই তীরটা কে খাবে জোরে বলো। হে বেলাদার বন্ধুগণ ভাই, কারবালাতে যে তীরটা চলবে ওই তীরটা তোর বদলা কে নেবে? মুসলমান দেখেন, এরা ছিলেন শেরে খোদার শের, এরা ছিলেন আওলাদে রাসূল, নবীর ফুল, নবী বাগের জাপনার ফুল। বেরাদার কি জানে এ আপনার বেরাদার, আপনার আমার ছেলে 6 মাসের বাচ্চা, 6 মাস তো দূরে থাক, 1 বছরের বাচ্চা জানে না, 2 বছরের বাচ্চা জানে না, 3 বছরের বাচ্চা জানে না, আর ওই ছোট্ট ছেলেটা জানে আমি যদি না যাই আমার শাহাদাতের খাতায় নাম আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন নামটা আসে, যার কারণে তিনি আব্বার কোলে চলে গেল, কারবালার ময়দানে তিনি 6 মাসে শহীদ হয়ে গেছিল। জোরে বলো, 6 মাসে শহীদ হয়ে গেছিল। দোস্ত বন্ধুগণ ভাই, যাই হোক না কেন, আপনার বেরাদার সুগরাকে তো নিয়ে গেল না, এক এক করে সবাই বিদায় নিচ্ছে, চলতে লেগেছে। সুগরা দেখছে আমার আর হচ্ছে না, কান্না করতে করতে এই সুগরা আপনার চলে গেল কোথায়? বেরাদার বন্ধুগণ, আপনার বুরকা পরে আপনার রাসূলুল্লাহ রওজাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গেছে? রাসূলুল্লাহ রওজাতে চলে গেছে। আর আপনার গিয়ে ভিতর থেকে দরজাটা লক করে দিয়ে আপনার এই মা সুগরা নবীর রওজা ধরে কান্না করতেছে, কেঁদে চলে যাচ্ছে। বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম হোসেন সুগরাকে কার হাতে তুলে দিবে? বর্তমান কাকে আপনার দিয়েছ যাবে? মুসলমান ওই সময় আপনার হুসাইনের একটা নানি ছিল, যার নাম ছিল উম্মে সালমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আমার রাসূলে পাক ইমাম হুসাইনের 6 বছর বয়সে কারবালার মাটি দিয়েছিল। জোরে আরো বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ, হযরত লম্বা ঘটনা, হযরত ইমাম হুসাইন আপনার বাবাজি, বন্ধুগণ ভাইরা, এই বেরাদার ওখান থেকে চলে গেল কোথায়? হযরতে উম্মে আইমানের কাছে। ওনাকে কিছু নসিহতান কথা বলল, ওগো নানি জান, আপনি আমার বেটিকে আমি রেখে যাচ্ছি, আমার বেটিকে দেখবেন, আমি মদিনা ছেড়ে দিচ্ছি ইয়াজিদের কারণে, ইয়াজিদ না হলে লাফড়া ঝগড়া ঝাঁটি করতে পারে, এই কারণে আমি ছেড়ে চলে যাচ্ছি। তবে আমি আমার সুগরাকে রেখে গেলাম, আমার সুগরা যেন কষ্ট না পায়, আমার সুগরা যেন মদিনাতে মা মা করে কেঁদে না বাড়ায়, আমার সুগরা যেন মদিনার মধ্যে আব্বা আব্বা বলে কেঁদে না বাড়ায়। ও নানি, এমন তুমি তাকে ভালোবাসা দিবে যেন বাবার ভালোবাসা আর থেকেও বেশি ভালোবাসা পায়। মুসলমান ভাই বাবাজিরা, এই বলে ইমাম হোসেন এরাদা করলো, আমি একবার আরো শেষবারের মতো রাসূলুল্লাহ রওজার জিয়ারত করে এবার রওনা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষবার আর যে নসিব হবে না। আব্বাসকে বলছে, আব্বাস শেষবারের মতন চল, একবার জিয়ারত করে ঘোড়ার উপর সওয়ার হয়ে রওনা হয়ে যাব মক্কার দিকে। মুসলমান ভাইরা বাবাজিরা, ইমাম হোসেন আর আব্বাস আলমবারদার এই চলতে লাগলো। চলতে 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 ইমাম হোসেন রওজাতে গিয়ে আপনার দরজা খুলছে, ভিতর থেকে দরজাটা লক। আব্বাসকে বলছেন, আব্বাস দেখতো ভিতরে দরজাটা লক করা আছে, কেউ মনে হয় আছে, কেউ হয়তো আপনার জিয়ারত করতেছে। মুসলমান ভাই, আব্বাসকে আপনার বলা হলো, আব্বাস আপনার বেরাদার বলল, কে আছো ভিতরে? একটু দরজাটা খুলো, আমাদের একটু অনেক তাড়াহুড়া আছে, একটু দরজাটা খুলো। মুসলমান ভাই যখন আওয়াজটা করেছে, ভিতর থেকে সুগরা বুঝে গেছে এটা তো আমার চাচা আব্বাস। মুসলমান ভাই বেরাদার, সুগরা বলেছিলেন, নালা রওজা ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাস এসেছে, চাচু জান এসেছে, আমার আব্বা সঙ্গে করে এসেছে, একবার বলো না
আমাকে যেন সঙ্গে করে নিয়ে যায়, আমাকে সঙ্গে নিয়ে যায়। দোস্ত বন্ধুগণ ভাই, এইভাবে বারবার করে বলে যায়। আব্বাস বলেছিলেন, কে আসো ভিতরে, দরজাটা খোলো তাড়াতাড়ি করে। বেরাদার দরজা খুলে না, সুগরাও কিছু কথা বলে না। যখন কোনো কথা বলা হয় না, আবার আপনার হয়েছেন কি জানো মুসলমান, যখন কথাবার্তা হচ্ছিল না, ভিতর থেকে আওয়াজ আসে না, হযরতে আব্বাস রেগে গেল। রেগে গিয়ে বলেছিল, কে, দরজাটা তাড়াতাড়ি খুলো না, আমাদের অনেক তাড়া আছে, আমি আব্বাস এসেছি, আব্বাস। বেরাদার কথাটা শুনতে নাই। ও বেরাদার, রাসূলুল্লাহ রওজা থেকে সুগরা বলেছিলেন, আপনি আব্বাস হতে পারেন, আপনি আব্বাস হতে পারেন, কিন্তু আমিও তো সুগরা আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, বেরাদার কথাটা আপনার বলতে নাই, এটা তো সুগরা। দরজাটা খুলো মা, দরজা কোনো মতে খুলে না। বেরাদার তারা খোলাও আছে, যেতে হবে মদিনা, ছাড়তে হবে, দরজা খোলা হয় না। হুসেন বলছে, একটুখানি তুমি সাইড হয়ে যাও, আমার বেটে কি কেমন করে হয় আমি বুঝিয়ে আপনার দরজাটা খুলিয়ে দেওয়াচ্ছি। মুসলমান ভাইরা, ইমাম হোসেন বলেছিল, মা ও বেটে, দরজাটা তাড়াতাড়ি একটু খুলে দে মা, তুমি তো জানো তোমার আব্বা গরিব, গরিব। ও বেটে, তোমার আব্বা গরিব, এই গরিবী হালে তোমার কাছে হাত পাপ ধরছি মা, একটু দরজাটা খুলো, আমি রাসূলুল্লাহর সঙ্গে শেষবারের মতন দেখা করতে চাই গো মা, আর হয়তো জিন্দেগিতে দেখা হবে কি হবে না, মা একবার তুই দরজাটা খুলে দে। সুগরা ভিতর থেকে বলেছিলেন, নবী গো, দেখেন আপনার নাতি এখন থেকে আপনার নিজেকে গরিব মনে করতেছে। মুসলমান দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পর হযরত ইমাম হোসেন বেটিকে জড়িয়ে ধরে বলেছিল, মা তুই আমার প্রতি খুব রাগ করেছিস মনে হয়। বেটি তুই রাগ করিস না, বেটি তুই রাগ করিস না মা, তোমাকে নিশ্চয় আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এই বলে সান্ত্বনা দিচ্ছে, বোঝাচ্ছে রাসূলুল্লাহর জিয়ারত করে আমার আপনার হোসেন পার হয়ে যাবে। এমনি সময় সুগরা আরেকটা কথা বলেছিল, আব্বা একটা কথা বলতে চাই আব্বা। কি কথা রে মা, একবার বলো। বলছে, আব্বা তোমরা তো সবাই চলে যাচ্ছ, যদি আমার মদিনাতে মৃত্যু হয়ে যায়, আমি যদি মদিনার মধ্যে মারা যাই, আব্বা যান আমি ইন্তেকাল করলে, আমার ইন্তেকালের খবর শুনলে তো তোমরা নিশ্চয় আসবে, তবে আব্বা আমার রওজাতে সবাই আসবে, আমার কবরে আমার আপনার লাশটাতে আমার কবরতে সবাই আসবে, কিন্তু চারটা লোককে মানা করে দিবে আব্বা, চারটা লোক যেন আমার কবরে না আসে। বলেছিলেন, বেটি কে কে একবার বলো না। বলেছেন, আব্বা এক নম্বর আমার কবরে যেন আমার মার রে বাপ না আসে, কে, আমার মা যেন না আসে। আর দুই নম্বরে আমার কবরে যেন আমার চাচা আমার ভাই আলী আকবর না আসে। তিন নম্বরে আমার কবরে যেন আমার চাচা আব্বাস আলমদার না আসে। আর চার নম্বরে যেন আমার আব্বা তুমি হুসাইন যেন আমার কবরে না আসো। বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম হোসেন কথাটা শুনতে নাই, আপনার চোখ দিয়ে ঠপ ঠপ করে পানি পড়ছে, আর বলেছিলেন, মা এই বেটে রে, তোমার কবরে কেউ আসুক বা না আসুক, মনে হয় আমি হুসাইন আসতে পারবো না। বেরাদার বন্ধুগণ ভাইরা, যখন এই কথাটা বলেছি, হযরত মা সুগরা যেন আরো ভেঙে পড়ে যাচ্ছে, আর বলেছিল, আল্লাহ দেখেন না আমার আব্বা কি কথা বলছেন। আব্বা আব্বা
তুমি আমাকে এখন এই কি এতিম বানিয়ে দিতে চাচ্ছ নাকি আব্বা? মুসলমান ভাই এই বলে কোনো মতে সান্ত্বনা দিয়ে ইমাম হোসেন যেন বেরাদার সংক্ষেপে এক কথায় মক্কা মদিনা ছেড়ে কাবলার বেরাদার 82 জনা সকলে যেন রওনা হয়ে গেল মক্কার দিকে। দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ হাবিবানা শাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। একবার জোরে বলো ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার লাবি চার লাগে পাগল ছবি চার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদে আমি সারা খুনি কখন যাবো সেখানে। কাঁদে আমি সারা খুনি কখন যাবো সেখানে। সহে না আর প্রাণে। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমার। ও মদিনা রে পাখি যদি হতাম আমি ওরে ওরে যেতাম আমি। থাকতো না মনে কোন যন্ত্রণা
আর দেহে নাই পাকায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাকায় আমার সাথে নাই টাকায় আমার আর কেমনে কেমনে যাব মদিনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত খুশি হতাম জানে আর তোরে আমি বুঝাইব কেমনে রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলতাম বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে জোরে বল আরেকবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ জেগে আছে মাশাআল্লাহ শুনছেন নাকি বেরাদার বন্ধুগণ যাই হোক যেহেতু শুনছেন বুঝলেন কি না শোনার পরিচয়টা এখানেও আছে একটা লোক এরকম পারবেন একটা 1100 টাকা দিতে চান্দা করে নি দেখতে চাই কালকে যেরকম দিয়ে একটা দেখেছি হ্যাঁ আজকে একটা লোককে দেখতে চাই 1100 টাকা দেনে वाला এমন কিছু কেউ আছে যে আমি একটা 1100 টাকা দিয়ে চাই ইমাম হোসেনের ভালোবাসা দেখাতে যে আমি ইমাম হোসেনকে আমি জানের থেকেও বেশি ভালোবাসি যে হুসাইন আমার আপনার জন্য দ্বীনের খাতিরে কারবালা ছেড়ে মদিনা ছেড়ে কারবালায় চলে এসেছিল 72 জানে সারকে বেরাদার আপনার আমার জন্য দ্বীনটাকে বাঁচার জন্য কাটিয়ে দিয়েছিল আপনাকে আমি সন্তান চাইনি বেটা চাইনি মুসলমান হুসাইনের মোহাব্বতে 1100 টাকা চেয়েছে নাই কেউ ভাই একটা লোক যে আমি 1100 টাকা দিয়ে আমি আপনার দেখাতে চাই যে হুসাইনের আশিক আমি আছি দেখেন ও মুসলমান ভাই দুনিয়াতে অনেক টাকা অনেক পয়সা আপনি আমি খরচ করে দিই বেরাদার ডাক্তার বাড়িতে যাই আপনার 1000 টাকা 1100 টাকা ভিজিটে চলে যায় বেরাদার আপনার বেরাদার শপিং করতে যায় আপনার বেরাদার 5000 10000 শপিং করে নিয়ে আসে ভাই পারবে না হুসাইনের মোহাব্বতে একটা লোক একটা 1100 টাকা দিতে তারপর আবার ইমাম হোসেন মদিনা মক্কা পৌঁছেলো তারপর কি হলো বেরাদার ইনশাআল্লাহ আপনাকে জীবনে শোনাবো কোনো জায়গায় কাটবো না কোনো জায়গায় ছাড়বো না বেরাদার বন্ধুগণ বেরাদার একটা লোককে আমি শুরু দেখতে চাচ্ছি নাই একটা লোক 1100 টাকা দেনে वाला বেরাদার মির্জাপুর নাকি
মির্জাপুরের লোক ভাই, একজনকে দেখতে চাচ্ছি, পারবেন না একটা 1100 টাকা দিতে? আপনার ভাই এই দান আপনার বিফলে যাবে না, নিশ্চয় একদিন আপনার কাজে লাগবে, কামে আসবে। হোসেনকে ভালোবেসে আপনি এই পবিত্র মেহফিলে 1100 টাকা দিয়েছেন, কোন গান বাজনার মেহফিলে দেননি, কোন কাওয়ালের মেহফিলে দেননি, দোস্ত পবিত্র হোসেনের ইতিহাস শুনতে গিয়ে দিয়েছেন ভাই। নাই 1100টা তো টাকাই চেয়েছি মুসলমান ভাই। আর আমি কিন্তু বেরাদার বেশি চাই না, কেন বিরক্ত আমার ওটা, আপনার কেউ বিরক্ত আমি করতে চাই না। দেখেন সুবহানাল্লাহ, কি না বেনামি, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামি ভাই আমার একজন 1100 টাকা দিয়েছে। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। মুসলমান ভাই, মুসাফির হিসাবে আমি আপনার জন্য শেষ দোয়া করে যাব ভাই। আল্লাহ যেন আপনার বাড়িতে বরকত দেয়, আল্লাহ যেন আপনার বাড়িতে রহমত দেয়, আল্লাহ যেন আপনার কারোবারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। নাই একটা লোক আর এর একটা সঙ্গী, এর একটা সাথী, এর একটা জোড়া আমি দেখতে চাই। নাই ভাই, হোসেন আপনার কেমন করে আপনার মক্কা আপনার পৌঁছিল, ইনশাআল্লাহ তাআলা আমি বলবো আপনার তো ঘটনাটা আপনাকে শোনাবো। মুসলমান একটা লোককে আর দেখতে চাই আপনার ভাই, যদি কেউ আসেন চট করে চলে আসেন। আমি আরো দুটো ছন্দ আপনাকে শোনাচ্ছি, কবি বলছে, আশা করছি ছন্দ শুনতে শুনতে নিশ্চয়ই কেউ নবীর আশিক আপনার ছুটে আসবে। বেরাদার একটু চট করে চলে আসেন। কবি বলতেছে, দেখো বারে ওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বারে ওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে বলুন বারে ওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আর চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, আর হবে আলম তোমার নাম, হবে আলম তোমার নাম মসজিদের মাইকে। বারে ওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বারে ওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। নাই একটা দেবেন না? সুবহানাল্লাহ। ছন্দ পড়ছি, কবি বলছে, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, আর বিলাসে তাই কেটেছে জীবন কত অহংকার। ঝরে বলো বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, আর বিলাসে তাই কেটেছে জীবন কত অহংকার। আর দামি কাপড় সেরে হবে, দামি কাপড় সেরে হবে সাদা কাফন পড়িতে। বারে ওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বারে ওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতো দেবানিসি, আর জানা যায় স্বর্গ হবে তোমার প্রতিবেশী, আর জানা যায় স্বর্গ হবে তোমার প্রতিবেশী। আর স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকি করে। বারে ওয়ালা নাই রে বারে, নাই রে দুনিয়াতে, বারে ওয়ালা নাই রে বারে, নাই রে দুনিয়াতে। বারে ওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। নাই ভাই, একটা লোক একটা 1100 টাকা দিনে বলা, যদি 11 নাই তো একটা লোক 500 টাকা দিতে পারবে, 500 টাকাও দিতে পারবেন না? হ্যাঁ না আনেন, আনা হয়নি নাকি? সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ,
মতিউর ভাই সকালে দিবেন 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 1100 টাকার দাতা, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, মনের আশা পূর্ণ করে। আর বেরাদার একটা 500 টাকা আমি চাই। এত বড় মাজমাতে অনেক আছেন আমার ভাই, একজন নাই, একটা শুধু 500 টাকা মুসলমান। আর ওদিকে আমার মা বোনেরাও আছে বেরাদার, মা বোনেরাও দিতে পারে। আর আমি জানি মালদাতে মা বোনেরা অনেকে দান করে, এক বিড়ির টাকা, হ্যাঁ, আর দ্বিতীয় লক্ষ্মী ভান্ডারের টাকা, হ্যাঁ না? তো যাই হোক, আমি লক্ষ্মীর ভান্ডার বলে বলে বদনামি করতে চাই না, তবে মায়েরা এমনি আপনার নিজের তরফ থেকে দান করবে, লক্ষ্মীর ভান্ডার কেন দেবে? তাই কি না? দান করবে ওরা, সুবহানাল্লাহ। যাই হোক, আপনার মেহনত করে দান করবে। মা খালা নাই মা, একটা যদি কেউ থাকেন, একটা 500 টাকা মায়ের তরফ থেকে, একটা আপনাদের তরফ থেকে, কেউ নাই এমন ভাই যে আমি 500 টাকা দিতে চাই, দোস্ত বন্ধুগণ, আমি জীবনে আপনার একটু এগিয়ে নিয়ে যেতে চাই। একজন যদি হয়ে যান, আমি জীবনীকে আপনার এগিয়ে নিয়ে যাব। একটা শুধু 500 টাকা চাই, আসেন না? নাই, একটা আপনার দেখতে চাই। বেরাদার, নিজের মাকে ভালোবেসে, নিজের বাপকে ভালোবেসে, নিজের ভাইকে ভালোবেসে, নিজের শ্বশুর শাশুড়িকে ভালোবেসে, নিজের আপনার আত্মীয় স্বজনকে ভালোবেসে, ভাই আপনার একটা শুধু 500 টাকা চাই, নাই কারো কাছে, কেউ আনেননি। বেরাদার, নিজের মাকে ভালোবেসে কবি বলতেছে, গর্ভধারণে মা দুঃখের দরদে আমার জনম দুঃখে মা, গর্ভধারণে মা দুঃখের দরদে আমার জনম দুঃখে মা। আর মায়ের কান্দন যাবত চার মাসে পনের কান্দন রে, আর ঘর পরি বাইরের কান্দন কয়েকদিন ভোর থাকে না। বলবো বলবো একটা দেন নাই, একটা শুনতে চাইলে দিতেন না? 500 টাকায় তো চেয়েছি, আপনার ঘর চাইনি, বাড়ি চাইনি, বিল্ডিং চাইনি, দালান চাইনি, আপনার এমন কিছু চাইনি, একটা 500 টাকা চেয়েছি ভাই, নাই একটা? বেরাদার, দেখতে চাই, ছন্দটা পড়ছি, আশা করছি যদি কেউ দেয় তাহলে আমি গজলটা পড়বো পড়া, আর যদি না দেয় তো ওখান থেকেই ছেড়ে দেবো। কই বলছে 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতায়, রক্ত মাংস খেয়ে মায়ের হবে লম্বায়। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতায়, রক্ত মাংস খেয়ে মায়ের হবে লম্বায়। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া। আর মায়ের প্রসাবের সন্তানেরই কোলে লয়া, সন্তানেরই কোলে লয়া, ভুলে প্রসব যন্ত্রণা একজন দেবে না, দেবে ওই সুবহানাল্লাহ, এরা দেবে না। যাই হোক, আমি বক্তব্য এগিয়ে তো আপনার যাই, এরা শুনতে না চায়। মুসলমান ভাই, হযরতে ইমাম হুসাইন আপনার কাফলা নিয়ে রওনা মদিনা থেকে হয়ে যায়। ইমাম হোসেন চলতে লাগলো বেরাদার, চলতে 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 যখন মক্কাতে পৌঁছে গেল, মক্কা পৌঁছে যাওয়ার পরে বেরাদার, আমার রাসূলুল্লাহ যে ঘরেতে ছিলেন, আপনার মা খাদিজা
ঘরে থাকতেন। ও বেরাদার, ইমাম হোসেন সে জায়গাতে গিয়ে ঠিকানা বানালেন, ইমাম হোসেন সেখানে গিয়ে আড্ডা বানালেন। দোস্ত বন্ধুগণ ভাইরা, ওখানে যেতে নয়, নবীর অনেক সাহাবাগণের আসিল, নবীর অনেকে আপনার আশিকের আসিল, নবীর অনেকে প্রেমিকের আসিল। বেরাদার, ইমাম হোসেনের কাছে এক এক করে সবাই আসতে লাগলো। ও বেরাদার, ইমাম হোসেনের কাছে আসে আর বলে, হুজুর আপনি সোনার মদিনা ছেড়ে মক্কা চলে এসেছেন, কারণটা কি, উদ্দেশ্যটা কি? খাস করে দেখেন। সুবহানাল্লাহ, আমার দাদা দেখেন একটা দিয়েছেন 500 টাকা, অনেকক্ষণ ভাবে চিন্তা করে, ও তবে ও বলে যায়নি গজলটা শুনবো, যদি কেউ শুনতে চান আরেকটা আপনার দিয়ে যান। 2 নম্বরে ভাই আপনার বেরাদার 500 টাকা, তারপর আমি গজলটা আপনার পড়ব, আপনার ততক্ষণ বক্তব্য শুনো। আপনার বেরাদার ইমাম হোসেন আপনার বাবাজি ওখানে পৌঁছাতে নয়, বিখ্যাত একজন সাহাবী যার নাম হলো জাবির, জাবিরের বেটা যার নাম হলো আব্দুল্লাহ, বেরাদার হোসেনের কাছে গিয়েছে। যাওয়ার পর বলে, হুজুর আপনার আসার কারণ কি, উদ্দেশ্য কি? বলে, উদ্দেশ্য হলো এটা। ওরে জাবির, ওরে আব্দুল্লাহ, তুমি তো জানো বর্তমানে খেলাফতের দায়িত্ব আপনার পেয়েছে ইয়াজিদ, ইয়াজিদ বর্তমান খলিফা হয়েছে, আমার কাছ থেকে জবরদস্ত বায়াত চাচ্ছে, এই জন্য আমি মদিনা ছেড়ে চলে এসেছি এই জায়গাতে মক্কাতে। মক্কা হলো আপনার আমানের জায়গা, খোদার ঘর, আমানের জায়গা। আলী আলী দিয়েছেন 500 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো আল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, আসুন এগিয়ে যাই। ইমাম হোসেন আপনার ওই জায়গাতে পৌঁছাতে নয়, আব্দুল্লাহ ইবনে জাবির বলছে, আপনি কেন এসেছেন? উদ্দেশ্য হলো এটা, মদিনাতে যদি থাকি তো লড়াই হতে পারে, ঝগড়া হতে পারে, আর এটা হলো আমানের জায়গা, আমানের ঘর। এই ঘরে মক্কাতে দুশমন এসেও ও ঝগড়া করে না, এত তাড়াতাড়ি করে, যার কারণে এসেছি আমি মক্কাতে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, হযরতে আব্দুল্লাহ জাবির আব্দুল্লাহ ইবনে জাবির তিনি বলেছিলেন, আকা কি কথা বলছেন? আপনার বর্তমানে ওই ইয়াজিদ আপনার খলিফা, ও খলিফার কোনো যোগ্যতা নেই, উনি সারাবি জানি কাতির। হুজুর আপনি আপনার এইভাবে আপনি এখানে জিন্দেগিটা কাটবেন, এটা হতে পারে না, আপনাকে আমরা খলিফা রূপে মক্কাতে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আপনাকে মক্কাতে খলিফা রূপে দেখতে চাই। কেউ মানব বা না মানো, আমরা আপনাকে খলিফা মানব হুজুর, এবং কি প্রয়োজন হলে, দরকার পড়লে আপনার দিকে আমরা হয় ইয়াজিদের সঙ্গে লড়াই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলেছিল, ও আব্দুল্লাহ ইবনে জাবির, ঝগড়া যেন না হয়, লড়াই যেন না হয়, এই জন্য তো আমি মদিনা ছেড়ে আসলাম। আমি আপনার খলিফা চাই না, আমি আপনার বাদশাহী চাই না, আমি আপনার টাকা চাই না, আমি আপনার পয়সা চাই না। আমার নানা যেমন ছাগল চড়াতে গিয়েছিল, তেমনি আমি হুসাইন দরকার হলে, প্রয়োজন হলে বকরি চড়াতে যাব, ছাগল চড়াতে যাব, প্রয়োজন হলে 3 দিন ধরে শুকিয়ে থাকতে হবে। আমার নানা যেমন শুকিয়ে ছিল আমিও শুকিয়ে থাকব। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবাজিরা, ইমাম হোসেন বলেছিল, তারপরও আমি লাফড়াতে যাব না, তারপরও আমি ঝগড়া ফিতনা ফাসাতে যাব না। বাবাজি বন্ধুগণ ভাইরা সবাই হোসেনকে আপনার বলেছিলেন, হুজুর আপনি আমাদের খলিফা, আপনার আমরা বায়াত হব, আপনি আমাদের বায়াত করে নিন। মুসলমান ভাই বাবাজিরা, হোসেন শুধু একটাই কথা বলে, দরকার হলে, প্রয়োজন হলে 3 দিন ধরে খিদা
বাধ্য থাকবো। ও বেরাদার, সাহাবারা বলেছিল, নবীর আশিকেরা বলেছিল, হুসাইনকে হুসাইন আকা, না এটা হতে পারে না গো আকা, আপনি নবীর নওয়াসা, আলীর বেটা, ফাতেমার লাল কলিজার টুকরা, ও হুসাইন আপনি শুকিয়ে থাকবেন, এটা হতে পারে না। আমাদের মক্কা তেমন কি কমি রয়েছে, আপনার জন্য আমরা আপনার সব সময় খাবার হাজির করে দেব। হুজুর আপনি কোনোদিন ভুকা থাকবেন না। নবী তো ভুকা ছিল, উম্মতকে শিক্ষা দিবে বলে, গরিব উম্মতের জন্য। কেন গরিবেরা আপনার 3 দিন ধরে কেউ শুকিয়ে থাকতে পারে, না খেয়ে থাকতে পারে, তাই যেন তারা নবীকে দেখে সবর করে, নবীকে দেখে সবরের সাথে থাকে। আমার নবী সবর করেছিল, আমার নবী 3 দিন খায়নি, তার কারণে। কিন্তু আপনি কেন আপনার এই কাজটা করবেন না? হুজুর আপনার জন্য সবকিছু আমরা হাজির রাখবো, হাজির থাকবে, চিন্তা করতে হবে না। দোস্ত যাই হোক না কেন, এইভাবে ইমাম হুসাইন আপনার মক্কার সমস্ত সাহাবারা অনেকে আপনার সাথ দিয়েছিল, বেরাদার অনেকে আপনার বেরাদার মোহাব্বত করেছিল, সবাই হুসেনকে ভালোবাসত, সবাই হুসেনকে মোহাব্বত করত। ও বাবারা, কিন্তু এই মক্কাতে থাকতে থাকতে ওখানে টোটালি 4 মাস ছিল ভাই। তবে যাই হোক না কেন, এইভাবে যখন থাকতে লাগলো, বেরাদার কুফার মানুষ খবর পেয়ে গেল যে আপনার মক্কাতে ইমাম হোসেন চলে এসেছে। কুফার মানুষের কাছে যখন খবরটা গেল, কুফার মানুষেরা কি করলো, সবাই মিলে একটা চিঠি লিখলো, চিঠি লিখলো, চিঠি বেরাদার চিঠি লিখেছে, চিঠি বেরাদার লিখেছে, ও হুসাইন আকা, হুজুর আপনাকে আসতে হবে কুফা। হুজুর আপনার আশিক কুফাতে অনেক আছে, আপনার প্রেমিক কুফাতে অনেক রয়েছে। হুজুর আপনি ছেড়ে দে, আপনি মক্কা ছেড়ে আমাদের কুফাতে চলে আসেন। হুজুর আপনাকে আসতেই হবে, আমরা ইয়াজিদকে খলিফা মানি না। ইয়াজিদ আপনার সারাবি, ইয়াজিদ আপনার জানি, ইয়াজিদ আপনার কাতিল। হুজুর ইয়াজিদকে আমরা কোনোদিন খলিফা মানিনি, কোনোদিন মানব না। আকা আপনাকে আসতে হবে। ইমাম হোসেন বলে আপনার বেরাদার চিঠি পড়ে আপনার সাহাবাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে, নবীর সাহাবার কাছ থেকে। সবাই বলছেন হুসাইন না, আপনি কুফা যাবেন না, কুফার মানুষ ভালো না, কুফার মানুষ আপনার আব্বাকে ধোঁকা দিয়েছে, কুফার মানুষ আপনার আব্বাকে শহীদ করেছে, কুফার মানুষ আপনার আব্বাকে আপনার কতল করেছে। না হুসাইন যাবেন না। মুসলমান ভাইয়েরা, বাবারা, বারবার করে চিঠি আসতে লাগলো কুফা থেকে। তবে একটা নয়, দুটা নয়, কেউ লিখেছে 120টা, কেউ লিখেছেন 130 খানা, কেউ লিখেছেন 140 খানা, আর কেউ লিখেছেন 150 খানা চিঠি। তবে এক একটা চিঠিতে বেরাদার 70 জন মানুষের সিগনেচার ছিল। কয়টা করে মানুষের? এক একটা চিঠিতে কুফার যারা আপনার যোগ্য বিজ্ঞ আলিম উলামা, তাদের আপনার সিগনেচার। বেরাদার বন্ধুগণ ভাইরা, ইমাম হোসেনকে বারবার চিঠি লিখতেছে আর বলতেছে, হুসাইন আপনি কুফাতে চলে আসেন। কুফার মানুষ আপনার পাগল, কুফার মানুষ আপনার দেওয়ানা, কুফার মানুষ আপনার মাস্তানা, কুফার মানুষ আপনার প্রেমিক। হুজুর আপনাকে আসতে হবে, হুজুর আপনাকে আসতে হবে। হুসাইন তারপরও কিছু বলে না, হুসাইন আপনার তারপরও যায় না। কিন্তু শেষ আপনার যখন একটা চিঠি এসেছিল, চিঠিটা এমন ভাবে লিখেছিল তারা হুসেনকে যাওয়ার জন্য বাধ্য করে দিল। মুসলমান ভাইরা, হুসাইন আপনার বেরাদার চিঠি পড়েছেন, চিঠিতে তারা লিখেছিল, আকা হুসাইন আপনি নবীর নওয়াসা, আপনি ইমাম হুসাইন আলীর বেটা, আপনি হলেন শের খোদার শের, আপনি হলেন আওলাদে রাসূল, নওয়াসাই রাসূল। তবে আমরা জানি আপনি যেই ধর্মে আছেন, যে আমরা সকলে জানি আপনি মক্কাতে পৌঁছে গেছেন, এবং আকা আমরা ইয়াজিদকে
খলিফা মানি না, ইয়াজিদকে আপনার কোনোদিন মানব না। তবে আপনাকে আমরা আসতে বলছি কুফার ভিতরে, আপনি কুফার মধ্যে আসবেন আকা। তারপরে যদি আপনি না আসেন, আর আপনি না আসার কারণে যদি আমি কুফার মধ্যে আমরা ঈমান হারা হয়ে যাই, কুফার মানুষ যদি আমাদেরকে আপনার কুফার মানুষ যদি আমরা ঈমান হারা হয়ে যাই, ইয়াজিদের কাছে যদি বায়াত হয়ে যায়, ইয়াজিদ যদি আমাদের কাছ থেকে জবরদস্ত বায়াত নিয়ে নেয়, তাহলে কিন্তু শুনো, একদিন আমরা যখন হাসরের ময়দানে আমাদের দাঁড় করবে, ওই দিন আল্লাহ তো প্রশ্ন করবে, ইয়াজিদের হাতে তোমরা কেন বায়াত গ্রহণ করেছিলে, একবার বলো। ওগো আকা হুসাইন, আমরা কিন্তু সেদিন তোমার ব্যাপারে শিকায়াত করব। আল্লাহ, আমরা ইয়াজিদের হাতে বায়াত হতে চাইনি, আমরা তো হুসাইনের হাতে বায়াত হতে চেয়েছিলাম। হুসাইনকে বারবার আমরা চিঠি পাঠিয়েছিলাম, তারপরও হুসাইন আসেনি, যার কারণে আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত হয়ে গেছিলাম। আমরা ইয়াজিদের হাতে বাধ্য হয়ে, মজবুর হয়ে, পরেশান হয়ে কি হয়েছিল, বায়াত হয়ে গেছিলাম। তাকে আমরা খলিফা মেনে নিয়েছিলাম, তার আপনার তরিকতে আমরা চলছিলাম, যেটা বলছিল সেটা করছিলাম। নচেত আপনি আসেন, আপনার কুফার মানুষ সবাই আসে, কুফার সবাই প্রেমিক, সবাই তোমার দিওয়ানা মাস্তানা, সবাই তোমাকে চায়, সবাই তোমাকে ভালোবাসে, সবাই শুধু হুসাইনের স্লোগান দেয়, সে তো হোক তাড়াতাড়ি করে তুমি আসো। বেরাদার বন্ধুগণ, চিঠি পেতে নাই, ইমাম হুসাইন আর কোনো মতে মানতে রাজি নাই। আমি এত বড় ইলজাম নিতে পারবো না, আমার ব্যাপারে তারা এই শিকায়াত করবে না, প্রয়োজন হলে আমি হুসাইনের জান যাবে, প্রাণ যাবে, কেউ আমার ব্যাপারে শিকায়াত করবে, এটা আমি সহ্য করতে পারি না, আমি যাব। দোস্ত বন্ধুগণ, ভাই সাহাবাগণেরা সবাই চিন্তা করে আর বুঝায় হুসাইনের আশিকেরা বলে, ওগো আকা, কুফার মানুষ ভালো না, আপনি যাবেন না, আপনি এক কাজ করেন, আপনার তরফ থেকে একজনকে পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? আকা হুজুর, আপনি আপনার তরফ থেকে কাউকে পাঠান। বেরাদার বন্ধুগণ, ভাই আমার তরফ থেকে কে যাবে? আমার তরফ থেকে কে যাবে? একটা মিটিং করা হলো, সিদ্ধান্ত করা হলো। বেরাদার কোন কিতাবে আছে, বেরাদার কাগজে সবার নাম লিখেছিল, যার নামটা উঠবে সে আপনার যাবে। তবে নামটা উঠেছিল যার নাম মুসলিম বিন আকিল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক কিতাবে এমনই সিদ্ধান্ত হয়েছিল, কে আমার তরফ থেকে যাবে বলো, কে যাবেন একবার বলো। বেরাদার সর্বপ্রথমে ও মুসলিম বিন আকিলই দাঁড়িয়ে বলেছিল, ওগো আকা, আপনার তরফ থেকে আমি মুসলিম বিন আকিল যাব। জোরে বলো, আপনার তরফ থেকে আমি মুসলিম বিন আকিল যাব। দোস্ত বন্ধুগণ, ভাইরা, বাবারা, আপনার কথাটা শুনতে নাই, ঠিক আছে, তবে তুমি যেহেতু যাবে এবার যাও। আমি হুসাইনের নামে আগে বায়াত নেবে, আমি তোমার ইন্তজার করব যে তোমার চিঠি কখন আসবে। যদি তোমার চিঠিটা ভালো আসবে তাহলে আমি যাব, আর যদি ভালো না আসে তাহলে আমি যাব না। যদি তুমি ভালো চিঠি লিখবা, আমি সব পরিবার আপনার নিয়ে রওনা হয়ে যাব। দোস্ত বন্ধুগণেরা, এ বাবাজিরা, এ বেরাদার, মুসলিম বিন আকিল বলেছিলেন, হুজুর আকা
আপনি আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু টাইম দেন, আমি ফজরের নামাজটা আপনার পিছনে পড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নসিব হতেও পারে, নাও হতেও পারে, কুফার মানুষের ব্যবহার কেমন হবে আল্লাহ বেতার জানে। আকা তাই আমার মনে স্বপ্ন বাসনা আপনার পিছনে দুরাকাত ফজরের আপনার নামাজ পড়তে চাই। দোস্ত বন্ধুগণ ভাই, ঠিক আছে ভাই, বেরাদার চাচাতো ভাই লাগতেন, চাচাতো আকিলের ভাই, যাই হোক না কেন আপনারা জীবনী শুনে শুনে আপনার মুখস্থ হয়ে গেছে হয়তো। আমি বলতে চাই ইমাম হোসেন আপনার বলল ঠিক আছে, রাত্রে বেলা সামান টামান যা ছিল আপনার রেডি করে নিয়েছে। বেরাদার রেডি করার পরে এবার আপনার সকাল বেলায় ফজরের নামাজ পড়ে ঘোড়ার উপর সাবার হবে, সামান টামান সব রেডি করবে। আর রাত্রে বেলায় তার দুটি বেটা ছিল, যার নাম ছিল মুহাম্মদ আর ইব্রাহিম। একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। এরা দু ভাই কিন্তু সারা রাত্রি ঘুমায়নি মুসলমান, সারা রাত্রি ঘুমায়নি, সারা রাত্রি বেটিং পত্রকে আপনার কি করেছে, বেরাদার পেক করেছে। মুসলমান ভাই, হযরতে মুসলিম বিন আকিল কিন্তু বলেনি যে আমি যাব। মুসলমানেরা তবে যখন ঘোড়ার উপর বসেছে, এমনি সময় ঘোড়াকে যেতে বলছে, ঘোড়ার যায় না, লাগামটা ধরে নিয়েছে বাচ্চা দুটা। বলেছিলেন ও বেটা আর মোহাম্মদ ইব্রাহিম, ব্যাপার কি বেটা? বলে আব্বা তুমি আমাদের ছেড়ে যাবে, আমরা কি থাকতে পারবো? একবার বলো না। আব্বা গো, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমরা কেমন করে থাকবো একবার বলো। ওগো আব্বা, আপনি একবার বলেন, আপনি যদি না হন আমরা কোনোদিন ঘুমাতে পারি না, আপনি না হলে আমরা খেতে পারি না। আব্বা জান, তাই আপনাকে আমরা বলি আমাদের সঙ্গে করে নিয়ে যান। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজেরা, ইমাম হোসেন আপনার মুসলিম বিন আকিল বলেছিল, হে মুহাম্মদ ইব্রাহিম রে, তোমরা আমার সাথে যাবে রে, কিন্তু বেটা আমি অনেক লম্বা সফর করে যাব, যে রাস্তার মধ্যে খাওয়া মিলবে না, দাওয়া মিলবে না, পানি মিলবে না। বেটা তোমরা যাবা না, আগে আমাকে যেতে দাও। জানি না আপনার ওখানকার মানুষের ব্যবহার কেমন হয় রে বেটা, তাই আমি বলতেছি তোমরা দু ভাই এক কাজ করো, তোমরা তোমার চাচার কাছে থাকো, আর আমি চিঠি পাঠাবো, তোমরা তোমার চাচার কাছে আপনার চলে যাবে। দোস্ত বন্ধুগণ ভাইরা, আপনার কথাটা শুনতে নাই আব্বা, না 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 আব্বা, আমরা থাকতে পারবো না আব্বা গো, আমরা আপনাকে ছাড়া ঘুমাতে পারবো না, খেতে পারবো না। আব্বা আপনি ভাবছেন আমরা পানি চাইবো, আব্বা আপনি রাস্তাতে আমরা কোনোদিন তোমার কাছ থেকে পানি চাইবো না, আব্বা কোনোদিন খাওয়া চাইবো না, কোনোদিন আপনার দাওয়া চাইবো না, যতক্ষণ পর্যন্ত কুফা পৌঁছাবো না। আব্বা আমাদের যতই কষ্ট হোক না কেন রাস্তাতে আপনাকে শিকায়ত করবো না। মুসলমান ভাই বাবাজিরা, মুসলিমের দুটি ছেলে বারবার আব্বা করে দয় মুসলিম বাধা দিতে থাকে। হঠাৎ করে ইমাম হোসেন এসে বলছিল, কি হয়েছে বলো? বলেছেন আকা এরা দুজন যেতে চায়, কি করবে বলেন না। মুসলমান ভাই, ইমাম হোসেন একটাই কথা বলেছিল, মুসলিম রে তুমি তোমার দুটি বেটাকে নিয়ে যাও সঙ্গে করে। কেন আমি আমার বেটি সুগরাকে যখন মদিনা থেকে আপনার রেখে এসেছিলাম, আমার বেটিকে রেখে আসার সময় আমার কলিজা ফেটে যাচ্ছিল, এখনো আমি ঠিকভাবে ঘুমাতে পারি না, আমার বেটি মদিনাতে কি করে আমি বলতে পারি না। তাই বলছি রে, তুমি আপনার কাজ করো, তোমার বেটা দুটাকে সঙ্গে করে নিয়ে যাও, নাহলে দেখবা তুমিও কুফা গিয়ে শান্তিতে থাকতে পারবে না, আর এরাও আপনার মক্কাতে কোনোদিন ঘুমাবে না, শান্তি পাবে না। তাই আপনি সঙ্গে করে নিয়ে চলে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। একটা গজল আর পড়ো।
একটা লোক একটা 100 টাকা দেবে, 100 টাকা মুসাফা করবো, দিবেন না কেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। নাই? আচ্ছা ওই গজলটাই বলছি, দেন। দুঃখের দরদি আমার জনম দক্ষিণ মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দক্ষিণ মা। আর মায়ের কান্দন যাবত যে চার মাসে বোনের কানন রে, আর ঘর পরিবারের কানন কয়েকদিন পর থাকে না। গর্ভধারণী মা, দুঃখের দরদে আমার জনম দক্ষিণ মা। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন ধরে করবেতে সাতাই, আর রক্ত মাংস খায় মায়েরা পাবে এলাম ভাই। আর ভূমি সিদ্ধ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্তি করাইল আমায় বুকের দুধ দিয়া। আর মায়ের প্রসাবের কালে আর বুক ভেসে যায় নয়ন জলে রে। আর সন্তানের কলে লয়া, সন্তানের কলে লয়া ভুলে প্রসব যন্ত্রণা। গর্ভধারণী মা, দুঃখের দরদে আমার জনম দক্ষিণ মা। হাতে পায়ে তেল মাখায় তিল শক্ত করে, আর পয়সা পায় খানায় আমি মায়ের কলে করি। তবু না আমার রাগ করিল ভিজল গোহে মতে, আমাকে শুকনো জায়গাকে মাথাকে ভিজে। আর অসুখ হলে দেখে চা আমার আল্লাহ নিয়ে জিও, আমার আল্লাহ নিয়ে জিও, সন্তানেরই নিও না। গর্ভধারণী মা, দুঃখের দরদে আমার জনম দক্ষিণ মা। লাচ্ছন্দ বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বারাদার যদি পারেন একটা লোক এসে চট করে 100 টাকা দেন। আমি ছন্দটা বলছি, কবি বলতেছে আল্লাহ লুলা কানা খড়া হইলে পড়ে ছেলে, আর ধুলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে। আজ ছেলে যদি কুপুত্র হয় তবু নাকি ফেলে, 1000 দুষ্টামি করলে তবু মায়ে পালে। আল্লাহ লোলা কানা খোরা হইলে পড়ে ছেলে, ধুলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে। ছেলে যদি কুপুত্র হয় তবু নাহি ফেলা, 1000 দুষ্টামি করলে তবু মায়ে পালে। আর শাহ আলম বেবে বলে আর জান্নাতি মায়ের পায়ের তলে রে। দেখি বুখারী হাদিস খোলে, দেখি বুখারী হাদিস খোলে, করেছে নবী ঘোষণা। দুঃখের দরদে আমার জনম দক্ষিণ মা, গর্ভধারণী মা, দুঃখের দরদে আমার জনম দক্ষিণ মা। যাই হোক ব্রাদার ইসলাম, বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।